প্রথমেই সবাইকে অনেক অনেক সরি জানাবো যে আমার বার্থডে 26শে মার্চ কাটার পরেও আজ এতদিন পরে আমি ভিডিওটা পোস্ট করছি। কিছু করার ছিল না, কজ আমি খুব বিজি ছিলাম, আমার এক্সাম চলছিল, তো ওই জন্য। তো আমি তোমাদের বলে নিই, এটা হচ্ছে আমার 18 বার্থডে সেলিব্রেশন। আর যথারীতি যেরকম নাইটে সারপ্রাইজ সেলিব্রেশন হয় তো সেটা হচ্ছিল। আর আগের দিন থেকেই আমার ছোটো পিসেমশাই সব কিছু গুছিয়ে রেখেছিল নেক্সট দিনের। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? হোপফুলি সবাই খুব ভালো আছো। সো টুডে ইজ মাই বার্থডে। সো আজকে শোস্টপারটা আমি। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আর আজকে ঘুম থেকে উঠেছি হচ্ছে 6:30 7টা, অনেক তাড়াতাড়ি, কজ হালাই করে এসে গেছে। আর আজকে আমার 18 বার্থডে সেলিব্রেশন হবে, সো একটু বড়ো করে হবে। সো এটা নিয়ে অনেক কিনছে। সো দেখতেই পাচ্ছ ছাদে হচ্ছিলো রান্না, হালাইকর রান্না করছিল। আমাদের এখানে যে হালাইকরটা আমাদের এখানে রান্না করে ভীষণ ভালো, আমার দাদুর কাজেতেও করেছিল। ওদের রান্নাবান্না ভীষণ ভালো লেগেছে। আমার পিসেমশাইয়ের একটা মানে কি বলবো, রেকমেন্ডেই করানো যাকে বলে, তো খুব ভালো। এখানে দেখতে পাচ্ছি ছোটো পিসেমশাই বসেছিল। আর সকাল থেকে আমার বোন হেভি প্রিপারেশন ছিল, মানে বেলুনস ফোলানো থেকে শুরু করে সকালের টিফিন আমার বোনই করেছিল। দেন দাদু দিদাকে ফুল আর মালা দিয়ে প্রণাম করে আমি চলে এসেছিলাম ওপরে। এসে দেখি মায়ের পায়েস তৈরি করা একদম রেডি। তো তারপরে বোনের সাথে একটুখানি মজা করবো বলে বোনই ওই যে হয় না বার্থডের যে লেখাটা, ওটা ওইরকমভাবে গলা দিয়ে বলছে। আমি বলছি থ্যাংক ইউ বনি। আমার ডেকোরেশন চলছে, ঘরের ডেকোরেশনও হচ্ছে। এই যে করছে যে তিথি এখানে। সকাল থেকে কিভাবে ডেকোরেশন করতে হবে পুরো দায়িত্বেই কিন্তু আমার বোন একাই ছিল। আমার ডেকোরেশনটা মনে হয় ডান, পুরো ডেকোরেশনটাই করেছে তিথি। আমি ফুল ডেকোরেশনটা দেওয়ার চেষ্টা করবো। আর আমিও রেডি হয়ে গেছি, আমার আউটফিটটা তোমার সাথে শেয়ার করে নেবো। তারপর দেখো দুপুরবেলা আমার গুছিয়ে খেতে দিয়ে দিয়েছে আমার মা বাবা সবাই মিলে। আমার সুন্দর সুন্দর খাবার দিয়েছে। কী কী আছে তোমাদেরকে একটু আমি বলে দিই। ভাত যা দেখছো আমি সবই তুলে দিয়েছিলাম, বেশিরভাগটা আমি মানে আমি পরে বলবো, অনেক কিছু সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তো ভাত আমি খুবই কম খেয়েছি। ছিল পায়েস যেটা মা বানিয়েছিল, ছিল চাটনি যেটা মা বানিয়েছিল, মাটন হয়েছিল, ডাল হয়েছিল, পাঁপড় ভাজা, তারপরে ছিল হচ্ছে পটল চিংড়ি, মাছের কালিয়া মানে কাতলা মাছের কালিয়া, পাঁপড় ভাজা। ভীষণ ভালো ভালো খাবার দেখে আমি বিশাল এক্সাইটেড ছিলাম। তারপর চলে এলো হচ্ছে আমার আশীর্বাদ পর্ব। পাপা প্রথমে আশীর্বাদ করে নিচ্ছিল আমাকে। আমার এই আশীর্বাদ পর্বটা ভীষণ ভালো লাগে। ছবি তোলা হচ্ছিলো বলে বাবার আমার তাকাচ্ছিল, ঠিক আছে। এবার হচ্ছে আমি কোথায় প্রণাম করবো, বসে বসে আমি এভাবেই প্রণাম করে নিয়েছিলাম। তারপর বাবার টাকাটা দিয়েই আর কি করছিলাম আমার সাথে, আমার ঘটে যাতে একটুখানি বুদ্ধি হয়, যেটা আমার একদমই হয় না, সেটাই হচ্ছে। যাই হোক, তারপর চলে এলো হচ্ছে আমার মা আশীর্বাদ করলো। আমার তো খুব ভালো আছে, কারণ আমি অনেক টাকা পাচ্ছিলাম, তার থেকে বড়ো কথা অনেক আশীর্বাদ পাচ্ছিলাম। তারপর আমার ছোটো পিসি চলে এসেছিলো, ছোটো পিসিও আমাকে আশীর্বাদ করছিল। তো আমি বিষয়টাকে খুব এনজয় করছিলাম। আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো, মানে আশীর্বাদ। আর আমার বড় পিসিও আমাকে আশীর্বাদ করছিল। তারপর হচ্ছে আমি আমার গুড্ডু সোনাকে খাইয়ে দিচ্ছিলাম, আমাদের আহিরন বাবা। ও খুব কিউট। আমার খুব ইচ্ছে ছিল, মানে সবাই মামার বাড়িতে মামা হাতে ভাত খায়, তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি মাসি হয়ে ওকে একটু কিছু খাওয়াবো। মানে এটা হচ্ছে আমার বড় পিসির মেয়ের ছেলে, সেটা হচ্ছে আমাদের গুড্ডু, আমাদের আহিরন। গুড্ডু ওর ডাক নাম, আহিরন হচ্ছে ভালো নাম। এত ও কিউট, আমার ভীষণ ভালো লাগে ওকে। সবাই ওকে অনেক ভালোবাসা দেবে, অনেক আশীর্বাদ করবে যাতে ও বড় হয়, সুন্দর মানুষ হতে পারে। আর দেখতেই পাচ্ছ ও কতটা মানে ফার্স্ট টাইম হয়তো পায়েস ট্রাই করছে। ওরকম মিষ্টি খুব একটা খাওয়ায় না, এখন তো ছোটো, ওই জন্য এগুলো একটু রেস্ট্রিক্টেড আছে। তবু ওকে আমি পায়েসে একটু ভাত খাইছি, আমার খুব ভালো লাগছিলো বিষয়টা, ওই জন্য। তারপর কিছু পিক্স তুলছিলাম। আর ও বিষয়টা খুব মজাও করছিল, কারণ বিকালবেলা ওকে আমি চকলেট আর কেকও খাইয়েছি, এটা মা খাইয়েছিল। আর তারপরে দেখো সবাই এখানে বসে আছে, যে দিদা, তারপর আমার একটা দিদুন, তারপর এখানে গুড্ডুকে নিয়ে বসেছিল, সবাই মিলে এখানে বসেছিল। আর দেখবে একটা জিনিস, আমার বন্ধুরা কি করছে এখানে, কি বিষয় নিয়ে তো হাসাহাসি করছিল আমি জানি না। যাই হোক, তারপরে ও ঘরে গিয়ে দেখলাম যে আমার পিসেমশাই দাদারা সবাই মিলে খেতে বসে গেছে। আর এখানে বনিও করে দিচ্ছিলো, হাই বলছিল। বনি নিয়েছে অনেক কিছু আমার বনি, কিন্তু আমার বনি একদমই খেতে পারে না, এটাই হচ্ছে ওর সব থেকে বড় সমস্যা। আমার বাড়িতে আমার স্পেশাল ফ্রেন্ডসরা চলে এসছে। সে হাই নেহা। আর এই দেখো, এটা হচ্ছে সৌমেরি। আর
আমি খুব থ্যাঙ্কফুল আমার এই দুটো ফ্রেন্ডেরকে, যারা আমার কথা রেখেছে, আমার বাড়িতে এসছে। আর বাকিদের কথা তো আমার বলার কোনো ভাষা নেই, এখানে আমি বলবোও না তাদের কথা। আর যাই হোক, এখানে দেখতে পাচ্ছি আমি আমার গুড্ডুকে নিয়ে কত মজা করছিলাম। আমার গুড্ডু সোনা সুন্দর করে নাচু করছিল। আমার এত ভালো লাগে বাচ্চাদেরকে এরকম করতে, আমি জানি না, আমার ভীষণ, আমি এই মুমেন্টগুলোকে খুব এনজয় করি। তো এ দেখো, বনিও খুব ভালোবাসে, আর বনির কাছেই গুড্ডু থাকতে বেশি ভালোবাসে, কারণ ছোটোবেলা থেকে বনি ওর কাছে গিয়ে বেশি থাকতে পেরেছে। আমি তো খুব একটা যেতে পারি না, বাট বনি খুব যায়, আর বনিও ওকে খুব ভালোবাসে, আর গুড্ডুও বনিকে খুব ভালোবাসে। তারপর ও হচ্ছে এখন একটু বসতে শিখেছে, তো বসে ও যখন নিজেকে ক্যামেরার সামনে থেকে দেখে না, একটা ফিল দেয়, তো ওই ফিলটা তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। তারপর আমার বার্থডের মুমেন্টস তোমাদের সাথে শেয়ার করছি। আমি এবছর খুবই ছোটো কেক আনা হয়েছিল, অনেকেও বাড়িতে এসেছিলো। আমি শেষে সবাইয়ের ছবি অ্যাড করে দেবো, সবাই একটু দেখে নিও শেষ পর্যন্ত, অপেক্ষা করে আমার ভ্লগটা, কারণ সবাইকে ভ্লগে আমি অ্যাড করতে পারিনি। তারপর আমি কেক কাটতে বসেছিলাম, আর এই মুমেন্টটা আমার কাছে খুব স্পেশাল। তার থেকেও বড় কথা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, রিসেন্টলি 2-3 মাস হলো আমি আমার দাদুকে হারিয়েছি। আর প্রত্যেক বছর জন্মদিনে আমার দাদু আশীর্বাদ করে 100 টাকা দিয়ে যেত আমাকে প্রত্যেক বছর, প্রত্যেকটা ভ্লগে তোমরা এতদিন ধরে দাদুকে দেখেছো, বাট হ্যাঁ, এবারে তোমরা ছবিতে দেখেছো, সেটা বড় কথা না। দাদু সারা জীবনে আমার সাথে আশীর্বাদ করে আছে, কিন্তু ওই যে 100 টাকা দিয়ে যেত না, ওই বিষয়টাকে আমি খুব মিস করছিলাম ওই দিনকে। সব কিছুর মাঝেও কোথাও একটা গিয়ে কিছু না কিছু মিসিং ছিল। এই দেখো, এখানে হচ্ছে মৌমাছি টুসিমাসি সবাই খাচ্ছিল, আর মৌমাছি কি সুন্দর একটা রিভিউ দিয়ে দিল। তারপর হচ্ছে আমিও খেতে বসে গেছিলাম আমার মেসোদের সাথে সাথে, দাদু পিসেমশাই সবাই বসেছিল। দিনের টায়ার্ডনেসের পর এভাবে ব্লগটা শেয়ার করছি। হোপফুলি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে, আর থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে এত উইশেস, এত আশীর্বাদ দিয়েছো, আমি তার জন্য খুব হ্যাপি, খুব ব্লেসড। এখানে ভীষণ মশা কামড়াচ্ছে। যাই হোক, চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার। আর মনি বলতেছে টাটা, বাই বাই। সো চলো, ভিডিও ছেড়ে কেউ না গিয়ে সবার সাথে একটু ইন্ট্রোডিউস করে নাও। তোমাদের সাথে পরিচয় করে দিই আমার মা, সবাই চেনো আমার মাকে। আর ওই দিন জানি না কেন আমার মা একটা গুড আউটফিট পরেনি, আমি বলেছিলাম যেটা খুব সুন্দর, আর মাকে চুড়িদার পরতে বলেছিলাম, ওটা মামা পরেনি। তারপর পরিচয় করেছি আমার বাবার সাথে, এটা হচ্ছে আমার পাপা, আমার কিউটেস্ট পাপা। সো আজকে বার্থডের জন্য আমি প্রত্যেকের কাছে খুব গ্র্যাটিটিউড। আর এটা হচ্ছে আমার দাদা, আর মানে এরা না থাকলে জানি না আমার বার্থডেটা কী হতো। সো এইটা হচ্ছে আমার মৌমাসি টুসিমাসি আর ফুচকুটা। আর এখানে হচ্ছে আমার মামা মামি আর ভাই, সাথে আরেকজন। আর মানে এই দুটো মানুষের জন্য আমি খুব মানে কৃতজ্ঞ, যাকে বলা যায় আমার ছোটো পিসা মশাই আগের দিন থেকে আমার জন্য যা করেছে বলার কথা না। এটা হচ্ছে আমার মাসি মেশো, প্রথমবার মেশোকে মনে হয় আমার ভিডিওতে ইন্ট্রোডিউস করাচ্ছি। মাসির রিসেন্ট বিয়ে হয়েছে, বাট আমি বিয়ের ব্লগ একদমই দিতে পারবো না, আমি শর্টস ছাড়তে পারি, কারণ ব্লগ আমার কাছে একদমই করার আমি টাইম পাইনি। সো এটা হচ্ছে আমার দিদি, যার সাথে আমার ভালো কোনো ছবি নেই, কারণ সে ছবি তুলতে সময়ই পাইনি, যাকে বলা চলে। সে হচ্ছে গুড্ডুকে নিয়ে খুব ব্যস্ত ছিল। আর এটা হচ্ছে আমার সোনা বনি, যার কোনো এক্সপ্লেনেশন নেই, কী করেছে পুরো ব্লগে দেখতে পেয়েছো। আমি সত্যি এদের কাছে ভীষণভাবে গ্র্যাটিটিউড। আর এই যে বাচ্চা সদস্যরা আমার বাড়িতে এসেছিলো, আমি এর জন্য খুবই ভালো লেগেছে আমার। আর এই যে আমার ছোট দাদু, মানে আমার মামার বাড়ির দাদু, আর মামার বাড়ির দিদাকেও এরপরে দেখাবো, যাদের কাছে আমি ছোটোবেলা থেকে মানুষ হয়েছি। তাদেরকে তো আমার কিছু বলার ভাষা নেই, যে আমি তাদের সম্পর্কে আলাদা করে কী এক্সপ্লেনেশন দেবো, যে তারা আমার জন্য এই করেছে ওই করেছে, সেটা বলার কোনো জায়গা নেই। এটা হচ্ছে আমার মামার বাড়ির দিদা দাদু, তাই তোমার সাথে শেয়ার করে দিলাম। তারপরে দেখা যাচ্ছে যে আমার আর একটা দাদাই আর দিদুন, যেটা হচ্ছে আমার মাসির শ্বশুর শাশুড়ি। আমার ভীষণই খুব ভালো লাগে দাদু আর দিদাকে, আমার খুব ভালো লাগে, মানে এত সুন্দর এনজয় করে, আর আমার খুব ভালো লাগে। আর এই দুটো হচ্ছে আমার সুন্দরী বন্ধুরা, যারা হচ্ছে আমার কথা রাখতে আমার বাড়ি এসেছিলো আমার বার্থডেতে। আর বাকিরা তো আসেনি, আগেই আমি বলেছি। তো দেখতেই পাচ্ছ আমার, এটা হচ্ছে আমার বড় পিসি আর বড় পিসে মশাই। আমি বড় পিসি আর বড় পিসে মশাইকে জানি না কি বলবো, ওরাও আমার জন্য অনেক করে। এটা হচ্ছে আমার পাশের বাড়ির ছোট দাদা। তো তারপরে তোমার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই আমার বড়দাদু, আর মানে আমার ঠাকুমা দাদু, যারা মানে আমার দাদু তো জন্মদিনে উপস্থিত থাকতে পারলো না। লাস্টলি বলছি সবাইকে অনেক থ্যাংক ইউ। আমি সবার কাছে খুব গ্রেটফুল যে সবাই আমার জন্য এত করেছো, এবং আমার জন্য এত ভালোবাসা দিয়েছো। তো লাভ ইউ গাইজ, এইভাবেই অলওয়েজ আমাদের পাশে থেকো। বাই। আমি কি গিফটস পেয়েছি সব শেয়ার করবো, আর সবার কাছে আমি লাস্টলি থ্যাঙ্কফুল। সবার কাছে এত উইশেস পেয়েছি আমি এবারে, সবাই আমার পিক পোস্ট করেছিল, আমার খুব ভালো লেগেছে। নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করো। বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ গাইজ, টাটা।